ছোটবেলা থেকে আমরা হামাগুড়ি দিতে আস্তে আস্তে হাঁটতে শিখি, কিন্তু কখনো হয়তো বা ভাবিনি এই হাঁটি যে কীভাবে হাঁটি বা বিজ্ঞানের ভাষায় এই হাঁটাটা কীভাবে হয়। আমি নবারণকর আজকে অতি সংক্ষেপে নিউটনের থার্ড ল, তৃতীয় গতিসূত্র অনুযায়ী এটা বোঝানোর চেষ্টা করব আমরা কিভাবে হাঁটি। প্রথমে বুঝতে হবে আমরা যখন হাঁটি তখন আমাদের পা আর ভূমি সংস্পর্শে থাকে। পা যখন মাটির সঙ্গে টাচে থাকবে তখন পা ভূমিকে একটা ঠেলা দেবে, যেটা পুশ। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সেই সূত্র অনুযায়ী ধরলে পা যদি মাটির উপর যদি ক্রিয়া হয়, ঠিক সেই পরিমাণের বল মাটিও পার উপরে ধাক্কা দেবে। তার জন্য আমরা কি হয়, সেই ধাক্কার ফলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আবারও বোঝানোর একটু চেষ্টা করি। পা মাটির উপর একটি ক্রিয়া দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কার সমান ও বিপরীত প্রতিক্রিয়া মাটিও পার উপরে দিচ্ছে। তার জন্য পা সামনের দিকে এগিয়ে যায়। এখানে একটা ছোট্ট জিনিস, শুধুমাত্র নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে কাজ হয় না। এখানে একটা ফ্রিকশন, ঘর্ষণজনিত বল সেই হাঁটার জন্য সহায়তা করে। কিন্তু আমি যেটা বোঝাচ্ছি আজকে, নিউটনের তৃতীয় গতিসূত্র কিভাবে আমাদের হাঁটতে সাহায্য করে। এটা হলো হাঁটার প্রশ্ন। শুধুমাত্র হাঁটার প্রশ্ন না, আমাদের জীবনে যখন আরো যদি প্র্যাকটিক্যাল দেখা যায়, আমরা যে সাঁতার কাটি, সেই সাঁতার কাটার সময় নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদের সাহায্য করে। কিভাবে? আমরা যখন সাঁতার কাটি তখন আমরা হাত দিয়ে জলকে পেছনের দিকে ধাক্কা মারি, সেই সমান পরিমাণের বল জলও আমাদের উপর প্রতিক্রিয়া স্বরূপ আমাদের উপর ধাক্কা দেয়। সেটার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। সাঁতার কাটার জন্য সেম, পাখি যখন আকাশে উড়ে, পাখিও তার ডানার সাহায্যে বায়ুর উপর পেছনের দিকে ধাক্কা দেয়, দ্যাট ইজ ক্রিয়া, অ্যাকশন। সেই বায়ু পাখির ডানার উপর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেয়, সেটার জন্য পাখি সামনের দিকে এগিয়ে যায়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এভাবে আমাদের উপর অ্যাপ্লাই হয়। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সমান ও বিপরীত প্রতিক্রিয়া। এবার চলে আসি এই উদাহরণে। আমরা ছোটবেলা পড়েছি গ্র্যাভিটি, অর্থাৎ মহাকর্ষ বল। মহাকর্ষ বল মানে একদম সোজা ভাষায় পৃথিবী তার কেন্দ্রের দিকে সব বস্তুকে আকর্ষণ করে। তাহলে তো নর্মালি আমরা যদি টেবিলের উপর যদি একটা বই রাখি, টেবিলের উপর একটা কোনো বই আছে, এটা টেবিলের উপর বই আছে, সেই বইটি তো মাটিতে আসার কথা। গ্র্যাভিটি, মহাকর্ষ বল, ক্রিয়া, কিন্তু না, বইটি কিন্তু টেবিলের উপরই থাকে। কি কারণে থাকে? বইটা যখন কোনো একটা ব্লক এটা আইডেন্টিক্যাল ব্লক হতে পারে, বা কোনো সলিড বস্তু হতে পারে, টেবিলের উপর আছে, সেটা কিন্তু একটা, সেই মহাকর্ষ বল গ্র্যাভিটি কিন্তু কন্টিনিউ পৃথিবীর কেন্দ্রের দিকে সেইটাকে টানছে। সেই হিসাবে আসার কথা, কিন্তু না, আসে না। কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী টেবিলটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল এই ব্লকটির উপর প্রয়োগ করছে। তার জন্য এখানে আসছে তার যে রেজাল্টিং ফোর্স, সেটা হচ্ছে 0। এই কেসে রেজাল্টিং ফোর্স 0। এখানে একটা নিউটনের প্রথম গতিসূত্র বলছে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে সেটির অবস্থার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো বস্তু যদি স্থিতিতে থাকে, সেটা স্থিতি থাকতে গতিশক্তিতে কনভার্ট হয় না। আর গতিতে কোনো বস্তু থাকলে সেটা যতক্ষণ না বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে, সেটা স্থিতি শক্তিতে যায় না। সেম ভাবে এটা এখন স্থিতিতে আছে, তো বাইরে থেকে বল যদি কোনো প্রয়োগ না হয়, সেটার অবস্থার কোনো পরিবর্তন হবে না। টেবিলটা যদি আমরা সরিয়ে নিই, কি হয়? ধরলাম টেবিলটি সরিয়ে নিলাম, টেবিলটি সরিয়ে নিলে সেটি অবশ্যই তার উপর মহাকর্ষ বল কাজ করবে, ক্রিয়া,
সেটা প্রতিক্রিয়া বল দেওয়ার জন্য, কিন্তু অপোজিট কোনো রিয়েকশন নাই, তাহলে কিন্তু কি হবে, সেই বইটা যে ব্লকটা থাকবে সেই ব্লকটি মাটিতে পড়ে যাবে। তাহলে ক্রিয়াই শুধুমাত্র এখানে কাজ করছে, কোনো প্রতিক্রিয়া বল কাজ করছে না। ক্রিয়া প্রতিক্রিয়া রেজাল্টিং ফোর্স 0 লিখে কিন্তু এখানে একটা টেবিলের উপর কোনো বই বা কিছুই এখানে সামনে অবস্থান করে। এটা হলো 2টা 3টে 4টে এমন এক্সাম্পল। আরও একটা এক্সাম্পল আমাদের একদম জীবনে যেটা কাজে লাগে, সেটা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র অবশ্যই কাজে লাগে। বন্দুক থেকে গুলি করার সময় বুলেটটা যখন বের হয়, বন্দুকটা কিন্তু পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করে। কেন? এখানে কাজ হয় F = ma, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী যতটুকু বেশি বল প্রযুক্ত হবে তার ত্বরণ তত বেশি হবে। ত্বরণ মানে সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর গতিবেগ বাড়তে থাকে, যেটা ত্বরণ, ইংলিশে যেটা হয় এক্সিলারেশন। বন্দুক আছে, বন্দুক থেকে বুলেট, বন্দুক থেকে গুলি, এই গুলি থেকে যখন গুলিটা এখন আছে স্থিতিশক্তির উপর, যখন বাইরে থেকে বল প্রযুক্ত করা হলো, নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী সেটি সামনের দিকে এগিয়ে গেল, স্থিতি থেকে গতিশক্তিতে কনভার্ট হলো। এখানে আছে স্থিতি, এটা আছে গতি, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হলো। বন্দুক গুলি কিন্তু অনেক দূর যায়। কেন যায়? F = ma, আবার F = ma বলছে যে বস্তুর ভর যতটুকু হবে, বস্তুর ভর যদি কম হয় তার ত্বরণ তত বেশি হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভরের সঙ্গে ত্বরণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভর কমলে ত্বরণ বাড়বে। বন্দুকের গুলির যে ভর অনেক কম হয়, বাইরে থেকে বল প্রযুক্ত হলো, সেটা কিন্তু অনেক দূর অবধি যাবে। ঠিক আছে? গুলি ভর কম, তার ত্বরণ বেশি। ক্রিয়া, এটার মধ্যে কি হচ্ছে? ক্রিয়া। তাহলে তো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী গুলিও বন্দুকের উপর একটা প্রতিক্রিয়া বল দেয়, সেটাই হচ্ছে তার জন্য বন্দুক পিছনের দিকটা ধাক্কা অনুভব করে। এটার মধ্যে F = ma অনুযায়ী গুলি যদি যায় দিকে, বন্দুকের ভরটা বেশি, তার জন্য হয় কি, তার ত্বরণ হয় কম, তার জন্য বন্দুকটা পেছনের দিকে অল্প যায়। এটাই ছিল নিউটনের প্রথম, দ্বিতীয় এবং স্পেশালি তৃতীয় গতিসূত্র যেটা ডিসকাশন করলাম। তৃতীয় গতিসূত্র আমাদের জীবনে কি করে কাজে লাগে, বা আমরা কিভাবে হাঁটতে পারি, সাঁতার কাটতে পারি, গ্র্যাভিটি, টেবিলের উপর বই কেন নিচে পড়ে না, আর বন্দুকের গুলি তো সামনের দিকে এগিয়ে যায়। এটাই ছিল আজকের ডিসকাশন।